হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। তারপরে লক্ষ্য করে দরুদ প্রেরিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারপরে যারা আজকে এই মঞ্চ শ্রদ্ধা সম্মানীয় সভাপতি সাহেব, বিচক্ষণ বিচার মন্ডলী, বহিরাগত অতিথিবৃন্দ, সম্মানীয় ওস্তাদগণ, অথবা যারা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি শুভেচ্ছা শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে ৭৫ বছর পূর্বে ভারতবর্ষ ছিল অত্যাচারী ইংরেজ জালেমদের অধীনে শাসনে। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু হয়ে ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল, ধন, দৌলত, টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা নিজেদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন। সেই সময় ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশা তাদের মনোভাব বুঝতে না পেরে তাদের ব্যবসার অনুমতি দিয়েছিল। তাদের প্রতি সুধার না রেখে ৫০০ বর্গমিটার করে জমি এক একটি ইংরেজ হুকুমে নষ্ট করেছিল। অথবা তারা নিজেদের দেশের দিকে অথবা তারা ভারতবর্ষের মাল, ধন, দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। শুধু তাই নয়, ভারতবর্ষের মাল, ধন, দৌলত শোষণ করে তারা ক্ষান্ত হয়নি, ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অবিচার অত্যাচার করতে শুরু করে দিল। কারণ তারা এও ঘোষণা দিয়েছিল যে প্রতি তার পিছু ৮ টাকা করে বসাতে এবং নীল চাষ করতে বাধ্য করতে। তারা এও ঘোষণা করে দিয়েছিল যে ভারতবর্ষের মানুষের জন্মগত হিসেবে আইন কানুন নিয়ম নীতি কৃষ্টিকালচার হিসেবে ব্রিটিশ। ভারতবর্ষের মানুষের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্ববিখ্যাত ভারতগুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য পুত্র আব্দুল শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ জিহাদের পতাকা উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ। তাই ১৭৫৭ খ্রিস্টাব্দে বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহ হযরত মাওলানা আব্দুল রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ আলী রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ সামনের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে তাদের তোপ কামান সব ছিনিয়ে নিয়েছিল। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে দিয়েছিল যে যেই সমস্ত মুসলমানদের মাথায় টুপি পরনে লম্বা জামা মুখে দাড়ি থাকবে তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হোক। ওই সময় ব্রিটিশ শাসক ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমানকে যাদের পরনে লম্বা জামা মুখে দাড়ি মাথায় টুপি ছিল তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিলেন। সুতরাং ১৮৬৪ খ্রিস্টাব্দ থেকে নিয়ে ১৮৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৪,০০০ আলেমুলামাদেরকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। দিল্লি চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গিয়েছে, যার দুপাশে এমন করে বৃক্ষ ছিল না যাতে কোনো আলেমুলামাদেরকে ফাঁসি দেওয়া হয়নি। সেই সময় ভারতবর্ষের আলেমুলামাদের সংখ্যা খুব বেশি ছিল না। সাম্রাজ্যবাদী ব্রিটিশ জালেম অত্যাচারী জালেম সমাজের উলামাদেরকে নির্মূল করে দিয়েছিল এবং মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তারপর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজের নিজের বুকে তরতাজা খুন ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তান্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে ভারতবর্ষের স্বাধীন পতাকা উত্তোলন করেছিল। তাই আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে ১৫ই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি। তাই আমি ওই সমস্ত বিপ্লবীদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান। আর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি জানাই সাধুবাদ। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে যদি কোনো কলেজ ইউনিভার্সিটি ও স্কুলের ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করা হয় এই ভারতবর্ষে কারা স্বাধীন করেছে, তারা এক কথায় উত্তর দেবে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু। কিন্তু আজকে যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদের মাল, ধন, দৌলতকে বিসর্জন দিয়েছেন, নিজেদের বিবিকে বিবাহ করেছেন, নিজেদের সন্তানকে এতিম করেছেন, নিজেদের দিকে তরতাজা খুন ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তান্ত করে দিয়েছেন, আজ যদি ভারতবর্ষের মাটিকে নিংড়ানো যায় তাদের তরতাজা রক্তে টপকে টপকে পড়বে। আর কিন্তু আজ ইতিহাসের পাতায় তাদের নাম বিদ্যমান নেই, কারণ আমরা আমাদের নিজের ভিতরে ঝগড়া নিয়ে পড়ে আছি। আমি প্রথমে যে আয়াতটা বললাম, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, হে মুসলমান সম্প্রদায়, তোমরা একে অপরের সকলেই মিলে আল্লাহর ইজ্জতকে ধরো, তোমরা ফারাক হয়েছো না, তোমরা আলাদা হয়েছো না। কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বলতে বলতে জীবনটাকে শেষ করে দিয়েছি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ তোমাদের মধ্যে পবিত্র মুসলমান সেই যার জিহ্বা ও হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। আজ দেখতে পাওয়া যায় আমি একজন মুসলমান কিন্তু অপর মুসলমান ভাইকে যথাযথ সম্মান না দিয়ে তার বিরুদ্ধে উল্টা পাল্টা বলতে থাকি, সে আর এক মুসলমান আমার বিরুদ্ধে উল্টা পাল্টা বলতে থাকে। এইভাবে আমরা মুসলমান সমাজ অধঃপতনে ভিন্ন স্তরে চলে গেছি। খুব মনে পড়ে কবি নজরুল ইসলামের লেখা, নিজের ভাষায় লেখা, বিশ্বজগতে গিয়ে আমরা তখন পিছিয়ে, বিবি তালাকের কথা বুঝি ফেঁকা দিচ্ছে। আর সেই কবি নজরুল ইসলামের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, বিশ্বজগতে গিয়ে যাচ্ছে, তারা একে পর এক উন্নতি করছে। আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে মুসলিম সমাজ বিবি
নিঃশব্দ ভাষায় ঘোষণা করে দিয়ে গিয়েছেন রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারতে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারতে, রক্তে দিয়ে গড়েছি মনে ভারতবর্ষের স্বাধীনতা দিন। ইতিহাসের পাতায় মনে পেলাম না কোথায়, ইতিহাসের পাতায় মনে পেলাম না কোথায়, তাই হলো সেখানে যাদের কোনো বন্ধু নয়। হাতে আছে কলম তাই যা ইচ্ছা তাই কইল, হাতে আছে কলম তাই যা ইচ্ছা তাই কইল, মেলে কলম বুঝিয়ে দেওয়া সত্যি ইতিহাস করে কয়। এখনকার প্রতিযোগী আফসানা বৈদ্য 27 লাখ। তৈরি থাকতে বলবো আফরিনা শেখ মেদিনীপুর। এখনকার প্রতিযোগী আফসানা বৈদ্য 27 লাখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। وفي موضع آخر إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. الحديث. সুপ্রাম্য সর্বপ্রকার প্রশংসা ধরে থাক বিশ্ববিদ্যালয়ের আশা আজিমে, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা। আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র দেশে জানেন নিতা আপন দেখতে পারলেন নির্গুণ। তার সাথে বলি আয়সার আদম যত লেখকের কালি যত হে মহান তোমার সাথে ধন্যবাদ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যে ছবি নবী কোলে শিরোমণি উভয় জগতের কন্যারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলে তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, জান্নাতের চেয়ে নির্মল। লাউ সালাম আজবার সবাই একবার উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দয়াল বদল সুসজ্জিত অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব ও মহামান্য নবী চক্ষণ বিচারক মণ্ডলী শুভকামনাকারী রাসূল প্রেমের শ্রোতা মণ্ডলী সকলকে শ্রেণীগত শ্রদ্ধা ও ভরা ভালোবাসা ও প্রাণ ভরা শুভকামনা জানিয়ে আয়েশা এই রাজি সিংহাসনের মহারাজের প্রতি আসার কোমল হৃদয় বেঁধে ক্ষুদ্র প্রয়াস নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সংক্রান্তে নাতি কিন্তু আলোকপাত করার প্রয়াস রাখছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সৌদি মণ্ডলী থাকতে যখন মানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরিক, বিদআত, কুসংস্কার, ফাতনা, ফাসাদের কুচ্চাটিকার গোটাকৃতি ঘোর অন্ধকার, তখন মানব সমাজে সুখ শান্তির জান্নাত চাঁদের পাখির ন্যায় নয়ন মেলে গগন খেয়ে থাকতো। কখন গগন হতে খোদার পেতে উত্তর শুভাগমন করবেন ও আমাদের কপাত্রে সুধাপান করিয়া সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করিবেন। এই রূপভাবে বারাই রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় নবীগণের শুভবার্তা নিয়ে আবির্ভাব হলেন। নবীগণের সত্তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী মুহাম্মদ
এডিটিং করতে হবে।